হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস। ইতিহাসের শর্ট প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে আমরা এসিকিউ টাইপের কিছু প্রশ্ন পড়ব। এখন দেখব পার্ট 3, এটা 3 নম্বর ক্লাস। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে এসিকিউ টাইপের প্রশ্ন পার্ট 3 ক্লাস। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদের কাছে একটা অনুরোধ, কেমন লাগছে যারা দেখছো ক্লাসগুলো, তারা একটু কমেন্ট বক্সে জানিও তোমরা কেমন ধরনের ক্লাস চাইছো বা কী ধরনের ক্লাস চাও, বা ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও, একটু কমেন্ট বক্সে তোমরা জানাও। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো বলছি, দেখো, কোল বিদ্রোহ কে দমন করেন? কোল বিদ্রোহ দমন করেন ক্যাপ্টেন উইলকিনসন। কবে কোল বিদ্রোহ দমন করা হয়? 1833 খ্রিস্টাব্দে। একটু লেখাগুলো অস্পষ্ট আছে, তোমরা একটু স্কিপ করে, মানে একটু যদি পজ করে দেখে নাও, একটু কষ্ট করে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তবে বোঝা যাচ্ছে। তো চলো কন্টিনিউ করছি, একটু স্কিপ করবে না। কোল বিদ্রোহ সংগঠনের পিছনে একটি কারণ উল্লেখ করো। উচ্চ হারে রাজস্ব ধার্য ও তা আদায়ের নামে কোলদের ওপর অকথ্য অত্যাচার কোল বিদ্রোহের একটি কারণ। কে বলেছেন ইংরেজ শাসন ধ্বংস করাই কোল বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল? চার্লস মেটকাফ বলেছেন। আচ্ছা, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কি? না উপজাতিদের বসবাসের জন্য ব্রিটিশ সরকার একটি নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট করে দেয়, এর নাম রাখা হয় দক্ষিণ পশ্চিম এজেন্সি। কত খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠন করা হয়? 1834 খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠন করা হয়। সাঁওতালরা মহাজনদের কাছ থেকে যে ঋণ নিত তার সুদের হার কত ছিল? 50 থেকে 500%। সাঁওতালরা কোথায় সমবেত হয়ে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করে? না ভাগনাডিহির মাঠ। বুদ্ধভগৎ কে ছিলেন? বুদ্ধভগৎ ছিলেন কোল বিদ্রোহের একজন নেতা। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে। ধরতি আবা শব্দের অর্থ কি? পৃথিবীর পিতা। কে নিজেকে ধরতি আবা বলে অভিহিত করেছেন? বিরসা মুন্ডা নিজেকে ধরতি আবা বলে মনে করেন। নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। বাংলায় নীল চাষ কে শুরু করেন? লুই বোনাট। মীর নিসার আলীর অপর কি নামে পরিচিত ছিলেন? মীর নিসার আলী পরিচিত ছিলেন তিতুমির নামে পরিচিত ছিলেন। তারপরে দেখো, খুদকাঠি কথাটির অর্থ কী? খুদকাঠি কথাটির অর্থ হলো যৌথ মালিকানা, জমিতে যৌথ মালিকানা। তারপর দেখো, খেরোয়ার, এখানে খটার উচ্চারণটা বোঝা যাচ্ছে না, তাই লেখাটা স্পষ্ট নয়। ঠিক আছে, খেরোয়ার, ক্ষয়কার ও, ক্ষয়কার র ও অন্তুস্ত একার র, খুব ছাপসা লেখাটা। ঠিক আছে, খেরোয়ার নামে কারা পরিচিত ছিল? সাঁওতালরা খেরোয়ার নামে পরিচিত ছিল। ঠিক আছে, তারপর দেখো, কাদের নেতৃত্বে ভাগনাডিহির মাঠে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়? না সিধু ও কানুর নেতৃত্বে। ভাগনাডিহির মাঠে কবে স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়? না 1855 খ্রিস্টাব্দে 30 জুন। ভাগনাডিহির মাঠে 1855 খ্রিস্টাব্দে 30 জুন, এটা আগটা 1855 30 জুন। এবার ভাগনাডিহির মাঠে 1855 খ্রিস্টাব্দে 30 জুন কতজন সাঁওতাল সমবেত হয়েছিল? না প্রায় 10,000 সাঁওতাল সমবেত হয়েছিল। চাঁদ ও ভৈরব কারা ছিলেন? চাঁদ ও ভৈরব নামে পরিচিত ছিলেন সাঁওতাল বিদ্রোহের দুই ভাই। চাঁদ ও ভৈরব নামে দুই ভাই ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। বীরসিংহ কে ছিলেন? সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন বীরসিংহ। কালো প্রামাণিক ও ডোমন মাঝি কারা ছিলেন? কালো প্রামাণিক ও ডোমন মাঝি ছিলেন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা। সাঁওতাল বিদ্রোহীদের সংখ্যা কত ছিল? না 50,000। সাঁওতাল বিদ্রোহে সাঁওতালদের অস্ত্র কী ছিল? তীর, ধনুক ও বল্লম। সাঁওতাল বিদ্রোহে কতজন বিদ্রোহীকে ইংরেজ হত্যা করেন? 23,000 বিদ্রোহীকে সাঁওতাল বিদ্রোহী ইংরেজ হত্যা করেন। ব্রিটিশরা সাঁওতাল বিদ্রোহকে কবে দমন করেন? 1856 খ্রিস্টাব্দে। সিধু ও কানুর বিচারে কি হয়েছিল? সিধু ও কানুর বিচারে ফাঁসি হয়েছিল। দামিনী কোহ এর বাসিন্দা কারা ছিলেন? সাঁওতালরা ছিলেন দামিনী কোহের বাসিন্দা। জোয়া ভগৎ কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? জোয়া ভগৎ কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। তবে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই লেখাগুলো একটুখানি ঝাপসা থাকার জন্য তোমরা কিছু মনে করো না। ঠিক আছে, আমি চেষ্টা করবো এগুলোকে আরও স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।